স্ত্রী আর স্বামী একসাথে ডিভোর্সের কাগজ নিতে গেল আদালতে। অদ্ভুত ব্যাপার হলো দুজনের কেউই একে অপরের কাছ থেকে কিছু নিতে চাইল না। স্ত্রী ভাবলো স্বামীর ব্যবসা এখনো দাঁড়ায়নি, তাই বাড়িটা ওরই থাকুক, আর স্বামী ভাবলো স্ত্রীকে বৃদ্ধ দাদা দাদির দেখাশোনা করতে হয়, তাই বাড়িটা তারই দরকার। শেষ পর্যন্ত অনেক জোরাজুরির পর স্ত্রী বাড়িটা নিয়ে নিল। তারপর দুজন দুই দিকে হাঁটা দিল। স্ত্রী সামনে এগিয়ে গেলেও বুঝতেই পারলো না স্বামী তখনও পেছন ফিরে তাকিয়েছিল, কিন্তু কেউই জানতো না তখনই তাদের ভালোবাসার একটা নতুন প্রাণ পৃথিবীতে আসতে চলেছে। 5 বছর কেটে গেল। স্ত্রী একাই ছেলেকে বড় করলো। একদিন ছোট্ট ছেলে টিভি দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠলো, মা, এই কাকুটা দেখতে একদম আমার মতো। স্ক্রিনে তখন দেশের নতুন ধনী ব্যবসায়ীর সাক্ষাৎকার চলছিল। মেয়েটা তাকিয়ে হতবাক, কারণ টিভিতে থাকা মানুষটা তার প্রাক্তন স্বামী, যে মানুষ একসময় বাড়ি ভাড়া দিতেও হিমশিম খেত, সে আজ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী। খবরটা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লো। বান্ধবী এসে বলল, তুই ওর কাছ থেকে সন্তানের খরচ দাবি কর, একলা এত কষ্ট করে বাচ্চা মানুষ করা যায়? কিন্তু মেয়েটা মাথা নাড়লো। যে মানুষ আমাকে কখনো ভালোবাসেনি তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সে আরো ভয় পেত যদি মানুষটা ছেলের কথা জেনে তাকে নিজের কাছে নিয়ে যেতে চায়। এর কিছুদিন পর পুরনো বন্ধুদের এক পার্টিতে যেতে বাধ্য হলো সে, আর সেখানেই 5 বছর পর মুখোমুখি হলো প্রাক্তন স্বামী। চোখাচোখি হতেই মেয়েটা অস্বস্তিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তাড়াহুড়োয় নিজের ব্যাগ ফেলে গেল ভেতরে। বন্ধুরা মজা করে আবার তাদের মিল করানোর চেষ্টা করতে মেয়েটা রেগে বলল, আমি কুকুরকে বিয়ে করব, তবুও ওকে না। দুর্ভাগ্যজনকভাবে ঠিক সেই সময় দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনে ফেললো লোকটা, কিন্তু আশ্চর্যের বিষয় সে একটুও রাগ করলো না, বরং নিজেই গাড়ি করে তাকে বাড়ি পৌঁছে দিতে চাইল।